ক্যান্সার হয়েছিল আমার। এইবার কি প্রথম না এর আগে না, এটা নিয়ে 5 বার 6 বার হয়ে গেল। মায়ের কাছে ভালো হয়েছি, 14 বার মায়ের কাছে আসতে মন যাচ্ছে। ফল পাচ্ছে মানে? হ্যাঁ, 6টা কেমোর পর মায়ের কাছে আসতেই রিপোর্ট করাতেই বলছে রিপোর্ট ভালো। তাই? আচ্ছা। আরজিকলে কেমো হয়েছিল 6টা কেমোর পর। এবার ইউটিউবে দেখে এসেছি। আচ্ছা। এসি মানে মাথা ঘুরতেও কেমন হতো, কেমোটা কষ্ট তো আছি। তারপরে 6টা কেমোর পরই যখন এলু মায়ের কাছে, তারপরে মা স্বপ্ন দিল রাত্রিরে কিচ্ছু নেই। আর ডাক্তার বলছে সব রিপোর্ট ভালো, মায়ের নাম জপ করে। তবে মা বলছে মা তুমি তবু ডাক্তার দেখাতে করবে না, তুমি মায়ের কাছেও আসো, তুমি যতদিন বাঁচবে আমার কাছেও আসবে, ডাক্তার দেখাতে যেন বিয়ে করে নি। কেননা রামকৃষ্ণ দেব তো ক্যান্সারের রোগে ভুগছে, সেও তো ভগবান ছিল। কোথা থেকে আসছেন? আমি আসছি কাপসিট, আরামবাগ কাপসিট, আরামবাগের কাপসিট, গ্রামটার নাম কাপসিট। নাম কি? আমার নাম হচ্ছে মামনি ঘোষ। আমার এইদিকেই টানছে, আমি বলছি যাবো, দিয়ে সেই থেকে আমি অপারেশন হয়েছি পায়খানা ধরে, তবু জ্বালা যন্ত্রণা মুটি কমে নাই। তার জন্য মায়ের কাছে অনেক বছর ধরে ভুগছি। তো কি বলবো, সেই দেখে আমি মায়ের দর্শন নিতে এসছি এই বর্ধমানে। প্রচন্ড কষ্ট হচ্ছে, আসতে পারিনি, বসে ব্যথা জ্বালা যন্ত্রণা হচ্ছে, হাঁটতে পারছি না। এই আমার বড় যা এসছে, আমার ভাসুরের ওই যে বৌমা এসছে, আমার ভাসুর এসছে, আমার সঙ্গে এসছি। প্রচন্ড যন্ত্রণা হচ্ছে, মায়ের কাছে এসছি, মা যেন ভালো করে দেয়, সেই জন্য মায়ের কৃপায় মায়ের দর্শন নিতে এসছি। মা যদি ভালো করে দেয়, আমরা সারা জীবন যতদিন বাঁচবো মায়ের কাছে আমরা আসতে ছাড়বো না। আমি যা কষ্ট পেতাম মায়ের কাছে আমি সব সুপে দিয়েছি মা। আমি খুব ভালো আছি, খুব ভালো আছি মা, আমি খুব ভালো আছি। এইগুলো নাও মা। আর কোনো ভক্ত উপকার পেয়েছো মায়ের? 2 মাস আগে এসছে, 2 মাস আগে আমার ঘাড়ে যন্ত্রণা ছিল, কিছু ছুঁয়ে দিয়েছেন, আমার কাজ হয়েছে, আমি খুব ভালো আছি। আর আমার যেটি বিছানা সজ্জা 8 মাস ধরে, আমি বলেছি আপনি নাম জপ করে দিন, নাম জপ করলে মায়ের ঠিক কাজ আছে। এখন যে হেঁটে চলে বেরোচ্ছে এবং 3তলা থেকে 1তলা পর্যন্ত নেমেছে। তো আপনার নাম জপ করে সবকিছু হয়েছে। মা ছিল, মা আছে, মা থাকবে। কোথা থেকে আসছো মা? মা আমি এসছি পাঁচটা। 2 মাস আগে এসেছি, ঘাড়ে প্রচন্ড যন্ত্রণা হতো, টিস্যু থেকে দিচ্ছি, ঘাড়ে যন্ত্রণা গায়ে পেটো মশাই উঠে দাঁড়াতো না, বিছানা সজ্জা হয়, সেখানে মায়ের নাম জপ করে ভালো আছে। আমি মায়ের ফুল একটা ফুল দিয়ে আমি প্রত্যেকদিন কি বললে মা একটা কথা, মা আছে, মা থাকবে, আছে, মা ছিল, মা থাকবে। আচ্ছা, আমি এই প্রথমবার আসছি, আমি ইউটিউবেই দেখেছি, কিন্তু আমার 1 সপ্তাহ আগের কথা বলছি, আমার দিদা আর কি হিমোগ্লোবিন থাকছিল না, অর্থোপেডিক অপারেশন হওয়ার পরে 2.5 হিমোগ্লোবিন, ঠোঁট সাদা হয়ে গেছে, সবকিছু সাদা হয়ে গেছে। গেল সোমবারের কথা, মানে আমরা ধরে নিয়েছি দিদা নেই, কিন্তু সেখান দিয়ে আমার বউ যে ইনি দাঁড়িয়ে আছেন, তা উনিই বলেছে যে মায়ের নাম জপ করো, মায়ের নাম যত জপ করবে শরীরে ব্যথা বেদনা যত। আর দিদার জন্য সে সারাদিন রাত মায়ের নাম জপ করেছে। আজকে কাল পরশু দিদাকে আমরা ডিসচার্জ করাবো, এখনো সে হসপিটালেই আছে, কিন্তু অনেক ভালো আছে। শুধু নাম জপ করে আমরা এই প্রথম আসছি, সেই বিশ্বাস থেকে আর মায়ের নাম নিয়ে আরো আমরা কালকে রাত্রে এসেছি। কোথা থেকে আসছো? বাগুইহাটি, কলকাতা। আর মা এসছো? মা ভালো হয়েছে, ভালো আঙুলে ব্যথা ছিল, 8 ঘন্টা আঙুলটা দেখা মা, একদম আঙুলটা ঘা হয়ে গেছিল। কবে এসছো মা? কোথা থেকে আসছো? শুধু নাম জপ করেছো, 8 ঘন্টার মধ্যেই জ্বালা যন্ত্রণা ভালো হয়ে গেল। শুধু নাম জপ, নাম করে মাকে নাম করে আনারস নিয়ে আসছে, আনারস আমার ছেলে দিয়ে গেলাম। তুমি যা করো। অনেকবার এসে
আমি যতবার আসি আমি ভুল বলবো, মিথ্যাই বলবো। অনেকবার আসি, মা বলবে না সুন্দর সবার কাছে সুন্দর সভা। আর কোনো বক্তা লাইন থেকে বেরোয় না, আমি যাবো। উপকার হয়েছে মা? ছিলাম 2 মাস আগে, আমার শরীরে মানে এ ছিল না, থরথর করে কাঁপতে। এখন শুধু আমার এই হাতটা ব্যথা, ছাতির কাছটা খালি। এখনই চলবে, চুপ করে একবার। এই মা অনেক উপকার পেয়েছে, খেতে পারতে না। হ্যাঁ, একদম খেতে পারতো না। জবা ফুল দিতে এখান থেকে এমনি টিউশন থেকে 1 মাসের মধ্যেই সুস্থ। মায়ের কত বয়স মা? আমার 66 বছর বয়স। মা আছে? মা একদম মা থাকবে, মা ছিল, মা আছে। মাকে আমি তো জানি, তাই ভক্তরা জানি মাকে। আর কোনো ভক্ত? তুমি বয়স অনেক বড় মা। জয় কৃষ্ণ। খুব শরীর খারাপ, আমাকে মানে 2 জন মারা গেছে আমার স্বামী মারা যাবার পর। তারপরে 2টো মানে 8টা যারা বিষ খেয়েছে তাদেরকে আমার এতে ঢুকিয়ে দিয়েছে। আমি মানে বাঁচতেই পারছি না, নামও জপ করতে পারছি না। আমাকে বাঁচাও মা। ঠিক আছে মা। আমার বড় ভাই খুব বিপদে মা, তুমি বড় ভাইটাকে একটু দেখো, আমরা আমি এসেছি মা। তুমি উঠে দাঁড়াও মা, তুমি উঠে দাঁড়াও। ছবিটা দেখা, ভাই ছবিটা দেখা। আমি দেখবো আমার ভাইকে মারা মেরে দাও মা। সবাই সবার ভক্ত জানি অবশ্যই। আরো তো অনেক ভক্ত এসছেন, প্রচার করে নাম জপ করেই উঠে গেল। তাই ফটো তখন কি ছুঁয়েছিলাম? আমি তো ছুঁইনি। নাম জপ করে তো উপকার, নাম জপ করে হয়ে গেছে, বেরিয়ে আসে। আমার দোকানে আমি খেতে পারি না মা, শরীরে খুব অসুস্থ, খুব ব্যথা। কত বয়স মা? মায়া আমার 60 বছর। দেখি এখনো 16 বছর থাকবে নাকি? খেতে পারি না, শরীরে খুব ব্যথা। রোগ জ্বালা হবে এই শরীর থাকলে মা। বলে দাও মা। এবার শুনে নাও কি করতে হবে। প্রসাদ নিয়ে যাও মা। যারা যারা প্রসাদ যাদের অ্যাড্রেস হয়ে যাবেন, স্বামীকে মিষ্টি দিচ্ছে, প্রসাদ করে নিয়ে যাবে মা। মা জবা ফুল মা। আর কি বলেছ মা? খাবে তো 1 মাস খাবে। আরো কিছুগুলো নিয়ে যাও সবাই, টাকা দিচ্ছেন। জন্মদিন করবে এটা। এই ওয়েট করো মা। এই মুক্ত করে ভক্ত দেখিয়ে দাঁড়িয়ে আছে। এই পাশে দাও। ঘর থেকে লাইন দিয়েছে মা। রাত 2টো থেকে লাইন দিয়েছে। কোনো অসুবিধা হয়নি তো? না, অসুবিধা হয়নি। আমরা এসে এখানে ছিলাম, সামনেটা বসেছিলাম। 6:30 থেকে বেরিয়েছি বাড়ি থেকে, আর এসে এখানে পৌঁছানো। মা জবা ফুল খেতে হবে? হ্যাঁ রান্না মা বুঝে দাও। সব ভুলিতে কি হয় মা তোমার? আর মা ওই যে আমার যে পাশের জবা ফুল যাচ্ছে না, প্রশান্ত সরকার। আমার মা আসাম, আমার বিয়ে হয়েছে পুনা, মহারাষ্ট্রে। কি হয়েছে? আমার মার অনেক সুগার, নার্ভের প্রবলেম, সেজন্য আমার মা আর কি এসেছে কৃষ্ণকালী জব করে, অনেক মা নর্মাল হয়েছে, আচ্ছা, কমে গেছে। সবাই কি পুনা থেকে এসেছে? না, আমার মা আসাম থেকে এসেছে, আমি পুনা থেকে এসেছি। যে আমার অনেক খাসি ছিল, মার নাম শুধু একদিন করেছি আমি, একদিন করেই আমার কমে গেছে। পায়খানার ধারে করা হয়েছিল 7টা মুখ, ক্যান্সারের মতো পরিচিত হয়ে গেছে। ডাক্তার আমাকে অনেক ইয়ে করছিল রিপোর্টে, তো মায়ের নাম, আমার ওয়াইফ এটা দেখে ওয়াইফের অনেক কিছু হয়েছে। তারপরে আমাকে বললো হাফর পেয়েছে, পরে আমাকে বলে এটা ইয়ে করো, দেখো মোবাইলে আমি সব শুনছি, আর করছিলাম আমার মোবাইলে, ফেসবুকে চলে আসে মায়ের ফটো, আমি না দেখে এখন মানে কি বলবো আর বলার মতো নেই। এই আজকে এখানে আসছিলাম মায়ের জন্য, কিছু আমি আসতে পারছি। প্রসাদ সবাই তো প্রমাণ করে দিয়ে গেছেন কিছু না কিছু, তখনও তো বিশ্বাস করেননি। কমলাকান্তকে যেমন মায়ের পরমশন থেকে বলেছিলেন ভগবান বলে কেউ নেই, এসব বুঝলি কি, এসব ভণ্ডামি, তবু তো দিনের বেলা একদম তিনি চাঁদকে দেখিয়ে দিয়েছিলেন। কমলাকান্ত বাবা তিনি মায়ের পরম সন্তান, তাই যার কাছে বিশ্বাস তার কাছে যেমন।
কেউ একটা যদি পাথরকেও ভেবে যদি পুজো করে যে গোবিন্দ হা গোবিন্দ করে, কিন্তু সে গোবিন্দ সাড়া দেবে, অবশ্যই সাড়া দেবেন।